হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান। তো সামাজিক বিজ্ঞানে তোমাদের এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63 পৃষ্ঠা। এখানে হচ্ছে দক্ষিণ এশিয়া এবং বিশ্বের ইতিহাস, ভূপ্রকৃতির প্রভাব। তো এখানে তোমাদের 63 পৃষ্ঠায় কিছু কথা বলা হয়েছে অনুসন্ধানী কাজেরটা। এই অনুসন্ধানী কাজটা কিন্তু আজকে আমি তোমাদের সমাধান করে দিব। অনুসন্ধানী কাজটার মধ্যে কি বলেছে এটা ডিটেলস আমরা একটু পড়ি। তো এখানে ফার্স্টে তোমাদের বলা হয়েছে অনুসন্ধানী কাজ পৃথিবীর ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময় নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, মালভূমি, এই সব কিছু হচ্ছে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। চলো এরকম আরও কিছু ভূপ্রকৃতিক বৈশিষ্ট্যের নাম খাতায় লিখে ফেলি। বলছে কোন ধরনের পরিবেশ মানুষ কিভাবে জীবনযাপন করে তা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করার চেষ্টা করি। তো এখানে তোমাদের বলছে কোন ধরনের এখানে ভালো করে দেখো কীভাবে জীবনযাপন করে এবং কোন ধরনের, যেখানে দেখো কোন ধরনের পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করে সেটা সম্পর্কে একটা বর্ণনা লিখতে বলছে এখানে। তো এটাই আজকে তোমাদের আমরা উত্তরে দেখাবো। তো উত্তরে চলো উত্তর দেখা যাক। তো তোমরা এখানে কিন্তু উত্তরটা দেখতে পারছো। তো এখানে ফার্স্টে আমরা যে উত্তর যে এখানে দেওয়া আছে এখান থেকে আমরা উত্তরটা পড়ব। তো এখানে ফার্স্টে কি বলা হয়েছে একটু ভালো করে দেখে নিবা তোমরা। তো এখানে তোমাদের বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি রয়েছে। উল্লেখিত ভূপ্রকৃতি ছাড়াও কিছু ভূপ্রকৃতি বৈশিষ্ট্যর নাম নিচে লেখা হলো। বলছে শস্য শ্যামল এবং প্রান্তর, উঁচু নিচু পর্বত, জলপ্রপাত, গিরিখাত এবং কি লালাভূমি, তুষার আবৃত অঞ্চল, সাগর, মহাসাগর, সমভূমি এবং তৃণভূমি ইত্যাদি। বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করছে তা আমরা নিচের অভিজ্ঞতার আলোকে নিচে বর্ণনা করা হলো। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরটা। এখন দেখো কি বলেছে যে সমভূমিকে বসবাসের জন্য সবচেয়ে উৎকৃষ্ট স্থান হিসেবে ধরা হয়, কারণ সমভূমিতে বসবাসের জন্য সকল উপাদান বিদ্যমান থাকে এবং সমভূমিতে চাষাবাদের যেমন সহজ তেমনই ঘরবাড়ি নির্মাণ, চলাফেরার জন্য রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনা তুলনামূলকভাবে সহজ হয়। এই জন্য পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে। এরপরে দেখো কি আছে তোমাদের, এরপরে নিচে দেখো পাহাড়ি অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। তাহলে পাহাড়ি অঞ্চলে কি বলেছে একটু ভালো করে দেখো, যে পাহাড়ি অঞ্চলের জীবনযাপন কষ্টকর। এই বন্ধুর ভূপ্রকৃতির কারণে যে সকল অঞ্চলে যোগাযোগের করে গড়ে তোলা কষ্টকর। ভূপ্রকৃতির কারণে এ সকল অঞ্চলের বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। ঢালু ভূমি হওয়ার এখানে পাহাড়ের ঢালে জুম পদ্ধতি চাষাবাদ করা হয়। বরফ আবৃত মরু অঞ্চল, তারপরে হচ্ছে বরফে আবৃত মরু অঞ্চলের জীবনধারণ খুবই কষ্টকর, ফলে এ সকল অঞ্চলের জনবসতি খুবই কম। এই অঞ্চলের মানুষ বরফের ঘরে বসবাস করে, যা ইগলু নামে পরিচিত। এই অঞ্চলের মানুষদের এস্কিমো বলা হয়। নদীবহুল অঞ্চলে কি বলেছে একটু ভালো করে দেখে নাও তোমরা। তো এখানে নদীবহুল অঞ্চলে বলা হয়েছে যে সকল অঞ্চলে নদী রয়েছে সে সকল অঞ্চলে নদী কিনার দিয়ে রৈখিক বসতি গড়ে ওঠে। নদীর তীরবর্তী হওয়ায় এই অঞ্চলগুলোকে মানুষ কৃষিকাজ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মরু অঞ্চলের জীবনযাপন কষ্টকর, বলছে এই অঞ্চলের বালুময় এবং হওয়ায় ভূমি অনুর্বর এবং চাষাবাদের জন্য তেমন উপযোগী নয়। পূর্বে অধিকাংশ মরু অঞ্চলের মানুষ যাযাবর জীবনযাপন করত এবং পশুচারণ ছিল তাদের প্রধান পেশা। তবে বর্তমানে আরবিয়ান মরুভূমি অঞ্চলে জীবনযাপনের আমূল্য পরিবর্তন এসেছে। এরপর দেখো দ্বীপী অঞ্চল, এটাই সর্বশেষ। তো এখানে দ্বীপী অঞ্চলের মধ্যে কি বলেছে দেখো, দ্বীপী অঞ্চলের ভিতরে তোমাদের বলা হয়েছে সুন্দর দেখে চারিদিকে পরিবেষ্টিত স্থানটিকে দ্বীপ বলা হয়। দ্বীপ অঞ্চলের মানুষ সাধারণত কর্মঠ হয় এবং এই অঞ্চলের মানুষ প্রধান পেশা মৎস্য আহরণ করা। তবে বর্তমানে পর্যটন শিল্পের বিকশিত হওয়ার অনেকে এই শিল্প সাথে জড়িত। তো এই ছিল প্রশ্নের উত্তরটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।